আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সবাইকে দেখাবো শারমিন শারমিন ইসলাম ব্লগ চ্যানেলে ব্রয়লার চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল। দেখুন কীভাবে আমি রান্না করছি। নিয়ে নিয়েছি চিকেন আর আলু একসাথে কেটে ধুয়ে রেডি। এখন একটা কড়াই বসাই দিলাম, তার মধ্যে তেল, তেজপাতা, তারপর শুকনো মরিচ, এখন দিব গরম মশলা, হ্যাঁ, এলাচ, দারচিনি। আমি সব সময় ব্রয়লার মুরগি রান্না যখন করি, আগে তেলের মধ্যে গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা এগুলো একটু ফোড়ন দিয়ে নিই, তাহলে এটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব, তারপরে যা যা উপকরণ সেটা আমি দিব। এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এখন এটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি দিব হচ্ছে গিয়ে জিরা বাটা। জিরা বাটাটা নাড়াচাড়া করে নিলাম। এখন দিব লবণটা আমি আদা রসুন পেস্টের মধ্যে এটার জন্য দিই, কারণ এটা দিলে তখন আর এটা আদা রসুনের পেস্টটা ছিটে না, হাতে পায়ে ছিটে আসে না। আমি এটা একটু জল দিয়ে পানি দিয়ে নিলাম। এখন দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো। তিনটা উপকরণ একসাথে আমি মিক্স করে কিছু সময় এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য 2-3 মিনিট সময় লাগবে। মশলাটা আমি খুব সুন্দর করে 2-3 মিনিট ধরে কষাবো। কষানো হয়ে গেছে আমার মশলা। এখন আমি দিয়ে দিলাম চিকেনটা আমি বাসায় সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মাংসটা কষাবো। আর চিকেনটা নাড়াচাড়া করে মাখিয়ে সুন্দর করে আমি এটাকে ঢেকে রাখবো। এটা ঢেকে ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকনা খুলে খুলে আবার নাড়াচাড়া দিব আর এটাকে কষাবো। এভাবে প্রায় আমার চলে যাবে 15 মিনিট রান্না করতে। এটা আমি ঢেকে রেখেছিলাম, এখন আবার খুলবো। খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব, যাতে মশলাটা নিচের থেকে না লেগে যায়, এটার জন্য। আমার মাংসটা এভাবে আমি আবার ঢেকে দিব। আবার প্রায় অনেকটাই আমার মাংসটা কষানো হয়ে আসছে। আর আমার বাসায় হচ্ছে সিলিন্ডার গ্যাস, এটার তাপ এত কম যে মানে খুব তাড়াতাড়ি রান্না হয় না, রান্না করতে বেশ সময় লাগে। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে একসাথে, আলু মাংস দোনোটাই একসাথে আবার কষাবো। আলু আর মাংস দেওয়ার পর আমি ঢেকে দিব। কিছু সময় এটা ঢাকা থাকবে। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আমি এটা ব্রয়লার মুরগি আর আলু দিয়ে ঝোল রান্না করব, এটা আমি ভুনা করতেছি না। মাংস যদি ভুনা হয় সেটা হচ্ছে আলাদা রান্না, আর এটা হচ্ছে একটু ঝোল হবে। একটু ঝোলটাই আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আমি একটু ঝোলই রান্না করতেছি আজকে। আমার ঝোল দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি কিছু সময় ফুটিয়ে নেব। তো বলক চলে আসছে আমার চিকেনটা। এই যে আমার চিকেন রান্না শেষ। একটু ঝোল হয়েছে, আপনারা আবার ভাববেন এটা অনেক ঝোল। আর তারপরে আমি রান্না করব ফুলকপি আর আলু। এটা আমি ভাজি করব একটু পরে। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। টাটা, আল্লাহ হাফেজ।